গতকাল তপসিয়ায় চামড়ার কারখানায় আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে এবং আজ সেই তপসিয়ার আগুনের ঘটনায় পদক্ষেপ রাজ্যের। মুখ্যমন্ত্রী নির্দেশের পরই মালিকের বিরুদ্ধে এফআইআর। তপসিয়া অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন। আজ সকাল 11টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ। তপসিয়ায় চামড়ার কারখানায় আগুনে পুড়ে মৃত দুই ঘটনাস্থলে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেক্রেটারি কমিটি করেছে, সকাল 11টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে এবং এটাই শেষ ধরে নিয়ে এই ধরনের কাজ করতে দেবো। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্ব দিয়েছে, অপরাধীদের লুকানোর জন্য নয়। মমতা ব্যানার্জির সরকার তারা তো এইভাবেই টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে। ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়াই বিল্ডিংটা হয়েছে? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত বোস ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। ঘুষ নিয়ে নিয়ে মানুষকে একদম যৌতুকগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। তপসিয়ায় যৌতুকগৃহ বেআইনি বহুতলে নিয়ম ভেঙে কারখানা চলছিল। 2006 সালে রেজিস্টার্ড চামড়ার কারখানা। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এই কারখানা পুরোপুরি বেআইনি ভাবে চলছিল, এতদিন প্রশাসনের নজরে আসেনি। মালিক কোথায়? দেখো, মালিক এখনো পর্যন্ত পলাতক, কিন্তু পুরোপুরি বেআইনি প্রশাসন বিষয়টা জানতো না, সেই বিষয়টা কিন্তু দাবি করা অনর্থক হবে। তার কারণ এই কারখানাটি রেজিস্টার্ড কারখানা, তার রেজিস্টার্ড অ্যাড্রেস এটি, এবং এই কারখানা এখানে 40 বছর ধরে চললেও 20 বছর আগে 2006 সালে এই কোম্পানি রেজিস্টার করা হয়। সেক্ষেত্রে একটা কমার্শিয়াল প্রপার্টি হিসেবে যখন এই কারখানা চলছিল, সেক্ষেত্রে তার জন্য যা যা ফায়ার সেফটি বা অন্যান্য যে সমস্ত বিষয় সুরক্ষার কারণে মানার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে ব্যাপক খামতি ছিল, তেমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। কেননা তারা একটা বিস্ফোরক দাবি করছেন যে এই কারখানায় চুরি হতে পারে, সেই আশঙ্কা থেকে মালিকের নির্দেশে এই কারখানার যে জানলা দরজা সেগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকতো। যে কারণে গতকাল যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে দুজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে নয়, তাদের মৃত্যুর কারণ হিসেবে আমরা জানতে পেরেছিলাম যে তাদের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে এই জানলা বন্ধ থাকা, এইভাবে জানলা বন্ধ করে একটা অস্বাস্থ্যকর পরিবেশে একটা কারখানা চালানো, সেই বিষয়টা কিন্তু আদতে প্রশ্ন তুলে দিচ্ছে যারা এখানে কাজ করতেন তাদের সুরক্ষা নিয়ে। এবং গোটা বিষয়টা নিয়ে আজকে ফরেনসিকের আধিকারিকরা দুপুরবেলা এসে তদন্ত করবেন। তাদের রিপোর্টের পরেই বিস্তারিত জানা সম্ভব হবে। ধন্যবাদ সান্নিক। হেডলাইন।